Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. এখন আমি ক্লাস 9 এর লেসন 10 মুল্ক রাজ আনন্দের লেখা দ্য প্রাইস অফ ব্যানানাস টেক্সটির সমস্ত এক্সারসাইজগুলো রাইটিং সহ তোমাদের জন্য সলভ করে দেব। আমি ক্লাস 9 এর অন্যান্য লেসনগুলোর বাংলা অনুবাদ করে এবং এক্সারসাইজ সলভ করে ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ক্লাস 9 এর প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যানেলের নাম WB ইজি লার্নিং ল্যাবের সঙ্গে সঙ্গতি রেখে আমি সমস্ত উত্তরগুলো খুব সহজ অথচ খুব সঠিকভাবে তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। তাহলে আমি এক্সারসাইজ সলভ করা শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। Exercise 1. Tick the correct answer from the given alternatives. 1. The author was on his way from Faizabad railway station to A. Delhi, B. Kolkata, C. Lucknow, D. Ahmedabad. তাহলে আনসারটা হবে সি এরটা লখনৌ। অথর অন হিস ওয়ে তার রাস্তায় ছিলেন ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লেখক কোথায় যাচ্ছিলেন? ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লেখক যাচ্ছিলেন লখনৌয়ে। নাম্বার 2, ফ্রম দ্য ওয়াটার পাম্প জলের পাম্প থেকে, ফ্রম মানে থেকে, দ্য প্যাসেঞ্জার্স যাত্রীরা, ওয়ার ফিলিং আপ পূর্ণ করছিল, দেয়ার। ওয়াটার পাম্প থেকে যাত্রীরা পূর্ণ করছিল তাদের এ ওয়াটার বটলস জলের বোতল, বি আর্থেন পিচার্স মাটির কলসিগুলি, আর সি ব্রাস জাগস পিতলের জগগুলো, ডি স্টিল বাকেটস স্টিলের বালতিগুলি। এখানে হচ্ছে ওয়াটার পাম্প থেকে প্যাসেঞ্জাররা ফিলিং আপ ভর্তি করছিল তাদের। আনসারটা হবে বিয়েরটা আর্থেন পিচার্স। আর্থেন পিচার্স অর্থাৎ মাটির কলসিগুলো। দ্য জেন্টেলম্যান হু কেম আপ ভদ্রলোকটি হু কেম আপ টু দ্য অথর্স কম্পার্টমেন্ট যে এসেছিল লেখকের কামরায়, কম্পার্টমেন্ট মানে কামরা বা রেলের বগি, লুকড লাইকে তাকে দেখাচ্ছিল, ভদ্রলোকটিকে দেখাচ্ছিল, এ বিজনেসম্যান, বি ডক্টর, সি টিচার, ডি পোস্টম্যান বা পিওন। তাহলে এখানে এটা আনসার হবে বিজনেসম্যান। ভদ্রলোকটা যে লেখকের কামরায় এসেছিল তাকে দেখাচ্ছিল একটা বিজনেসম্যান বা ব্যবসায়ীর মতো। এরপর 4এরটা দ্য প্রাইস অফ ভেন্ডর আস্কড ফর দ্য ব্যানানাস ওয়াস। দ্য প্রাইস মানে হচ্ছে মূল্য বা দাম, দ্য ভেন্ডর বিক্রেতা, আস্কড ফর মানে চেয়েছিল, দ্য ব্যানানাস কলার জন্য, কলাগুলোর জন্য, ওয়াস। তাহলে বিক্রেতা কলাগুলোর জন্য যে দাম চেয়েছিল সেটা কত? এ 2 আনাস, বি 4 আনাস, সি 6 আনাস, ডি 8 আনাস। আনসারটা হবে এরটা 2 আনাস। কলাগুলোর জন্য বিক্রেতা 2 আনা দাম চেয়েছিল। নাম্বার 5, দ্য অথর ড্রিউ দ্য কার্টুন অফ লেখক এঁকেছিলেন দ্য কার্টুন অফ, কার্টুন এঁকেছিলেন কার? এ ফ্রুট ভেন্ডর ফল বিক্রেতা, বি মাংকি বানর, সি পোর্টার কুলি, আর ডি শেঠজি। তাহলে অথর কার্টুন এঁকেছিলেন শেঠজির, তাই উত্তরটা হবে ডি এরটা। এরপর এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। আনসার দাও নিচের প্রশ্নগুলোর
ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন মধ্যে 15টা শব্দের মধ্যে। এখানে শব্দ বলে দেওয়া হয়েছে। হোয়ার ডিড দ্য ইয়ং মাঙ্কিস সিট, কোথায়, হোয়ার মানে কোথায়, ডিড দ্য ইয়ং মাঙ্কিস কম বয়সী বানরগুলো সিট বসেছিল। আনসার, এখানে দেখো প্রশ্ন রয়েছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাই উত্তরও তোমাদেরকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সেই করতে হবে। এখানে সাবজেক্ট দ্য ইয়ং মাঙ্কিস, তাহলে দ্য ইয়ং মাঙ্কিস সাবজেক্ট, যখন উত্তর লিখবে তখন সাবজেক্টটা আগে লিখবে দ্য ইয়ং মাঙ্কিস। এবার সিট আছে প্রশ্নে, দেখো ওটাকে সিট, এটা ভার্ব, সিট ভার্বটাকে স্যাট করে দিতে হবে, কারণ প্রশ্ন রয়েছে পাস্ট টেন্সে। স্যাট অন দ্য বাউস, বসেছিল, কম বয়সী বানরগুলো বসেছিল অন দ্য বাউস ডালগুলিতে, অফ দ্য নিম, নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিস, নিম গাছ আর ট্যামারিন্ড মানে তেঁতুল, নিম গাছ এবং তেঁতুল গাছের ডালগুলিতে কম বয়সী বানরগুলো বসেছিল। হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু, মাঙ্কিটা কী করেছিল, বানরটা কী করেছিল, টু দ্য লয়েন ক্লথ, লয়েন ক্লথ অর্থাৎ ধুতি, অফ দ্য পিয়াস পার্সন, পিয়াস মানে ধার্মিক আর পার্সন ব্যক্তি, তাহলে বানরটা কী করেছিল, ধার্মিক লোকটির ধুতিকে নিয়ে। আনসারটা দেখো এখানে, দ্য মাঙ্কি, বানরটি স্ন্যাচড অ্যাওয়ে, ছিনিয়ে নিয়েছিল, দ্য লয়েন ক্লথ, ধুতিটা, অফ দ্য পিয়াস পার্সন, ধার্মিক লোকটির, অ্যান্ড ওয়েন্ট আপ দ্য নিম ট্রি, এবং উঠে গিয়েছিল নিম ট্রি অর্থাৎ নিম গাছ বেয়ে সে উঠে গিয়েছিল। এবার নাম্বার 3 হোয়াট ডিড সেটজিস লাগেজ ইনক্লুড, হোয়াট ডিড মানে কি, সেটজিস লাগেজ, সেটজির যে লাগেজ মানে তল্পিতল্পা, ভ্রমণের সময় দেখেছো লাগেজ নিয়ে যেতে হয়, সেই লাগেজ ইনক্লুড, সেটজির লাগেজের মধ্যে কী কী ছিল, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা, অর্থাৎ সেটজির লাগেজের মধ্যে কী কী ছিল এখানে এই প্রশ্ন করা হয়েছে। আনসারটা সেটজিস লাগেজ, এটা সাবজেক্ট দিয়ে দিতে হবে, আর ইনক্লুডটাকে ইনক্লুডেড কিন্তু তোমাদেরকে করে দিতে হবে, কারণ দেখো পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে প্রশ্নটা রয়েছে, তাই ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেটস, কয়েকটি, সেভারেল স্মল ছোট ছোট বাস্কেটস ঝুড়ি, অ্যান্ড এ ব্রাস জাগ, এবং একটা পিতলের জগ ছিল। নাম্বার 4 হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডর, কেন, অ্যাকর্ডিং টু মানে মত অনুসারে, দ্য ফ্রুট ভেন্ডরের মত অনুসারে, ওয়ার দ্য মাঙ্কিস, বানরগুলো, ডিস্টার্বিং দ্য প্যাসেঞ্জার্স, বিরক্ত করছিল প্যাসেঞ্জারদের, তাহলে এখানে আনসারটা দেখো অ্যাকর্ডিং টু ফ্রুট ভেন্ডর প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। ফ্রুট ভেন্ডরের ফল বিক্রেতার মত অনুসারে দ্য মাঙ্কিস ওয়ার ডিস্টার্বিং, বানরগুলো ডিস্টার্ব করছিল, বিরক্ত করছিল, দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের, বিকজ কারণ, দে ওয়ার হাংরি, কারণ তারা ছিল ক্ষুধার্ত, অর্থাৎ বানরগুলো ক্ষুধার্ত ছিল, তাই তারা প্যাসেঞ্জারদের, যাত্রীদের ডিস্টার্ব করছিল বা বিরক্ত করছিল। এক্সারসাইজ 3, এবার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ 25 ওয়ার্ডস, নিচের প্রশ্নগুলোর আনসার করতে বলা হয়েছে 25টা শব্দের মধ্যে। হোয়াট ওয়াজ দ্য বিজনেসম্যান ওয়ারিং, বিজনেসম্যান ওয়ারিং মানে পরিধান করেছিল, পরেছিল, ব্যবসায়ীটি কি পরেছিল। আনসার দ্য বিজনেসম্যান সাবজেক্ট ওয়াজ ওয়েল ড্রেসড, বিজনেসম্যান ভালোভাবে, ভালো বস্ত্র, ভালো জামা কাপড় পরেছিল। হি ওয়াজ ওয়ারিং, সে পরেছিল এ হোয়াইট মুসলিন ধুতি, একটা সাদা
মুসলিন কাপড়ের ধুতি, এ ডেলিকেট টিউনিক, একটা সূক্ষ্ম কাজ করা টিউনিক যেটা শরীরের উপরিভাগে পরিধান করা হয়, শরীরের উপরিভাগে পরে, অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড এবং সুতোর সূক্ষ্ম কাজ করা ক্যাপ, টুপি পরেছিল অন হিজ হেড, তার মাথায়। তাহলে এইভাবে বিজনেসম্যান এই পোশাকগুলো পরেছিল। হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু, মাঙ্কিটা কী করেছিল, বানরটা কী করেছিল? আফটার অ্যাকসেপ্টিং, আফটার মানে পরে, অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করে, অ্যাকসেপ্টিং দ্য ফ্রুট ভেন্ডর্স বার্গেইন, ফল বিক্রেতার দরাদরি বা দর কষাকষি, ফল বিক্রেতার দরাদরি বা দর কষাকষি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে বানরটা কী করেছিল? তাহলে এখানে দেখো, এখানে প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, উত্তরও তোমাদেরকে পাস্ট টেন্সে করতে হবে। দি মাঙ্কি, বানরটি অ্যাট ফার্স্ট প্রথমে ক্লাইম ডাউন মানে নেমে আসা, টু এ ব্রাঞ্চ নেমে এসেছিল একটি ডালে, নিয়ার দ্য ভেন্ডর বিক্রেতার কাছে একটা ডালে নেমে এসেছিল, গাছের ডালে নেমে এসেছিল। আফটার সাম হেজিটেশান, আফটার মানে পরে, সাম কিছু, হেজিটেশান কিছু ইতস্তততার পর, দ্য মাঙ্কি টুক দ্য ব্যানানাস বানরটি নিয়েছিল কলাগুলোকে, উইথ রাইট হ্যান্ড ডান হাত দিয়ে, অ্যান্ড রিলিজড এবং ছেড়ে দিয়েছিল, দ্য ক্যাপটাকে টুপিটাকে দিয়ে দিয়েছিল, উইথ হিজ লেফট তার বাঁ হাত দিয়ে টুপিটা দিয়ে দিয়েছিল। হাউ ডিড দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ড, হাউ মানে কেমন করে বা কীভাবে, দ্য হোল সম্পূর্ণ, অ্যামিউজিং মানে মজার, এপিসোড পর্ব বা অধ্যায়, এন্ড শেষ হয়েছিল, কেমন করে পুরো মজার অধ্যায় বা পর্ব শেষ হয়েছিল, এটা প্রশ্ন করা হয়েছে। এখানে দেখো প্রশ্নটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, উত্তরটাও তোমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এটা সাবজেক্ট, এটা প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। এন্ডেড শেষ হয়েছিল, ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স একটা তিক্ত বা তেতো, সেন্স অফ গ্রিভেন্স ক্ষোভের একটা অনুভূতিতে। এগেইনস্ট দ্য রিচ বিজনেসম্যান, এগেইনস্ট মানে বিরুদ্ধে, ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে। অ্যাজ হি হ্যাড বিন ভেরি রুড, যেহেতু সে ছিল, হ্যাড বিন ভেরি রুড খুবই অভদ্র, টু দ্য জেনারাস ফ্রুট ভেন্ডর, জেনারাস মানে ভদ্র, ফ্রুট ভেন্ডরের প্রতি। তাহলে দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স, সম্পূর্ণ মজার পর্ব বা অধ্যায় শেষ হয়েছিল একটা তেতো বা তিক্ত গ্রিভেন্স, ক্ষোভের একটা সেন্সে, ক্ষোভের একটা সংবেদনশীলতায়। এগেইনস্ট দ্য রিচম্যানের বিরুদ্ধে, ধনী লোকটির বিরুদ্ধে সবারই ক্ষোভ হয়েছিল। অ্যাজ হি হ্যাড বিন ভেরি রুড, যেহেতু হি মানে ওই ধনী লোকটি খুবই অভদ্র ছিল, অভদ্র ব্যবহার করেছিল, টু দ্য জেনারাস ভদ্র ফ্রুট ভেন্ডরের বিরুদ্ধে। এবারে গ্রামার ইন ইউজ রয়েছে। এক্সারসাইজ 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থানগুলো পূর্ণ করো, অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ বা সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশনস দিয়ে। তোমরা জানো এন দিয়ে আর্টিকেল, আর প্রিপোজিশন সেটাও তোমরা জানো, ইন, অন, আফটার, অ্যাট, বাই, উইথ, এগুলো সব প্রিপোজিশন। তাহলে এটা সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে শূন্যস্থানে হবে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। তোমরা জানো এটা ব্রহ্মাণ্ডে এগুলো সব একটা করে আছে, এদের নামের আগে দা বসে, সূর্য, চাঁদ, পৃথিবী, এদের নামের আগে দা বসে। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে পূর্ব দিকে, রাইজেস মানে ওঠে। বিয়েরটা দ্য ডগ জাম্পড, এবার ড্যাশ লগ, তাহলে এখানে ড্যাশে হবে ওভার দ্য লগ, জাম্প কুকুরটি লাফ দিয়েছিল গাছের গুড়ি, লগ তার উপর দিয়ে, ওভার মানে উপর দিয়ে। সিয়েরটা আই লাভ টু ওয়াচ,
আমি ভালোবাসি টু ওয়াচ দেখতে ওয়ান ডে ম্যাচ, তার আগে শূন্যস্থান রয়েছে, তাহলে এ ওয়ান ডে ম্যাচ, এখানে এ হবে, ও দেখে তোমরা কখনোই অ্যান করবে না, যেহেতু এখানে ওয়ের উচ্চারণ ডাব্লুর মতো হচ্ছে, ওয়ান ডে ওয়ার মতো হচ্ছে, সেই কারণে এখানে উচ্চারণটা যেটা হচ্ছে সেটা কনসোনেন্ট উচ্চারণ হয়েছে, ভাওয়েল রয়েছে আমাদের, কিন্তু এ আর অ্যান বসানোর সময় দেখতে হবে উচ্চারণটা কীরকম হচ্ছে। উচ্চারণটা যদি কনসোনেন্ট উচ্চারণ হয় তাহলে কিন্তু এ বসাতে হবে, আর যদি ভাওয়েল উচ্চারণ হয় তাহলে অ্যান বসাতে হবে, এটা তোমরা সকলেই জানো। এখানে দেখো ওয়ের উচ্চারণ ওয়া অর্থাৎ ডাব্লুর মতো হচ্ছে, ডাব্লু কনসোনেন্ট, সেই জন্য এখানে এ বসবে, অ্যান কিন্তু এখানে বসবে না। ডিএরটা এ পেন টিয়া হ্যাজ অ্যান ইরেজার, তাহলে এখানে বিসাইডস বসবে, বিসাইডস মানে ছাড়া, পেন ছাড়াও টিয়া অলসো হ্যাজ, টিয়ার কাছে এটাও আছে, অ্যান ইরেজার, একটা ইরেজার আছে, ইরেজার দিয়ে মোছা হয়, তোমরা জানো কোনো লেখা মোছার জন্য ইরেজার ব্যবহার করা হয়। এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে এখানে বলা হয়েছে। ভয়েস চেঞ্জ মানে বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে করতে হয়, আবার কখনো কখনো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য করতে হয়। এখানে এটা দেখো, মিস্টার খান ইজ নোন টু মি, মিস্টার খান আমার কাছে পরিচিত, তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা নোন রয়েছে, ভার্বের থার্ড ফর্ম বা পিপিটি ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, তার আগে বি ভার্ব রয়েছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তাহলে মিটাকে সামনে নিয়ে যেতে হবে, ইজ আর টু এই দুটোকে কেটে দিতে হবে, তাহলে আই নো মিস্টার খান, আমি চিনি মিস্টার খানকে, এটা উত্তর হবে। বিয়েরটা তৃণা হ্যাড কম্পোজড এ পোয়েম, তৃণা হ্যাজ কম্পোজ মানে রচনা করেছে, এ পোয়েম একটা কবিতা তৃণা রচনা করেছে বা কবিতা লিখেছে। এখানে আনসারটা দেখো, এখানে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্রশ্ন আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে, এ পোয়েম হ্যাড বিন কম্পোজড বাই তৃণা, একটা কবিতা কম্পোজ করা হয়েছে, রচনা করা হয়েছে বা লেখা হয়েছে তৃণার দ্বারা। এখানে তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট থাকলে ভয়েস চেঞ্জে বিন এই বি ভার্বটা আনতে হয়, আর বাই প্রিপোজিশন তো বসাতেই হবে। এখানে এইভাবে এটাকে ভয়েস চেঞ্জটাকে করে দিয়েছি আমি। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় রিমেম্বার করব, স্মরণ করব, তাহলে এটাও দেখো অ্যাক্টিভ ভয়েসে আছে, সাবজেক্ট প্রথমে রয়েছে, তাহলে ইউ উইল বি রিমেম্বার্ড বাই মি, তুমি হবে, ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই মি, তুমি সবসময় আমার দ্বারা তোমাকে, ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই মি, তোমাকে আমার দ্বারা সবসময় স্মরণ করা হবে। ফিউচার টেন্সে থাকলে তোমাদেরকে বি ভার্বটা আনতে হবে ভয়েস চেঞ্জ করার সময়, আর বাই প্রিপোজিশন বসবে। সবসময় জানবে যে অ্যাক্টিভ ভয়েসে যে কটা শব্দ আছে তার থেকে কিন্তু প্যাসিভ ভয়েসে দুটো করে শব্দ বাড়বে, একটা বি ভার্ব বাড়বে আর বাই প্রিপোজিশন, সচরাচর বাই প্রিপোজিশনই বসে, এই দুটো কিন্তু বেড়ে যাবে। এখানে দেখো আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, এখানে 5টা ওয়ার্ড রয়েছে, নিচে দেখো ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই মি 7টা ওয়ার্ড রয়েছে, অর্থাৎ দুটো বেড়েছে। প্রত্যেকটাতেই তোমরা দেখতে পাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে দুটো করে বাড়বে, একটা বি ভার্ব আর একটা বাই প্রিপোজিশন। ডিএরটা দে হ্যাভ মেড হিম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, তারা মেড হিম তাকে বানিয়েছে দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, ক্লাবের প্রেসিডেন্ট বানিয়েছে। তাহলে এখানে দেখো হিমটা অবজেক্ট, হিমটা সামনে নিয়েছি, এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে প্রশ্নটা। হি হ্যাজ বিন মেড, হি এর পরে তো হ্যাভ হয় না, তোমরা জানো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি হ্যাজ বিন, এখানে বিন এই বি ভার্বটা আসবে,
প্যাসিভ ভয়েসে মেড প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম, তাকে করা হয়েছে ক্লাবের প্রেসিডেন্ট বাই দেম, তাদের দ্বারা। তাহলে তোমরা বুঝতে পারছো ভয়েস চেঞ্জ করতে গেলে এখানেও দেখো বিন আর বাই এই দুটো কিন্তু বেড়ে গেছে। অ্যাক্টিভ ভয়েসে বিন আর বাই ছিল না, এই দুটো নতুন করে আনতে হয়েছে। এরপর এক্সারসাইজ 6, fill in the blanks with appropriate form of the given verbs in brackets. fill in the blanks, শূন্যস্থানগুলো পূর্ণ করো with appropriate, যথাযথ বা ঠিকঠাক ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, প্রদত্ত ভার্বগুলো যে ব্র্যাকেটে দেওয়া আছে সেইগুলোর অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, যথাযথ বা সঠিক ফর্ম মানে আকার দিয়ে ইন ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেই ভার্বগুলোর সঠিক আকার দিয়ে কিন্তু এই যে শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। তাহলে এখানে দুটো শূন্যস্থান রয়েছে, দেয়ার পূজা ভ্যাকেশন ইন দ্য হিলস, তাহলে এখানে ব্র্যাকেটে দেখো স্পেন্ড দেওয়া রয়েছে, দে উইল স্পেন্ড, তারা কাটাবে, দেয়ার পূজা ভ্যাকেশন, তাদের পুজোর ছুটি, ভ্যাকেশন মানে ছুটি, ইন দ্য হিলস পাহাড়ে কাটাবে, তারা পুজোর ছুটি কাটাবে পাহাড়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স এটা। বিয়েরটা উই ইন দিস সিটি ফর ওভার 10 years, এখানে ব্র্যাকেটে লিভ দেওয়া রয়েছে, তাহলে উই হ্যাভ লিভড, আমরা বাস করেছি, ইন দিস সিটি এই শহরে, ফর ওভার 10 years 10 বছরের বেশি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তারপরে একটা সিয়েরটা আই হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং দ্য বুক, আমি জাস্ট সবেমাত্র শেষ করেছি রিডিং দ্য বুক বইটা পড়া, এখানে ব্র্যাকেটে ফিনিশ রয়েছে, তাহলে আমি সবেমাত্র জাস্ট ফিনিশ করেছি শেষ করেছি বইটা পড়া, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে তোমরা জানো প্রথমে হ্যাজ হ্যাভ বসে আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পিপিটি ফর্ম, একই জিনিস একই কথা বসে, ফিনিশ ভার্বের পিপিটি ফর্ম ফিনিশড। ডিএরটা দ্য প্রজেক্ট বাই জুন নেক্সট ইয়ার, এখানে ব্র্যাকেটে কমপ্লিট দেওয়া রয়েছে, তাহলে দি প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, প্রকল্পটাকে শেষ করা হবে বাই জুন মাসে, নেক্সট ইয়ার আগামী মাসের জুন মাসের মধ্যে প্রকল্পটাকে শেষ করা হবে। তাহলে এটা উইল বি কমপ্লিটেড, এখানে এটা কিন্তু দেখো প্রজেক্ট সামনে রয়েছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাও সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এক্সারসাইজ 7, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। মোড অফ ন্যারেশন মানে হচ্ছে উক্তি পরিবর্তন করো। ন্যারেশন তোমরা জানো উক্তি পরিবর্তন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে রাহুল সেইড অ্যালাস ব্রাজিল হ্যাজ লস দ্য ম্যাচ, রাহুল বলল হায় ব্রাজিল ম্যাচটা হেরে গেছে। তাহলে এখানে দেখো প্রথমটা হচ্ছে রিপোর্টেড ভার্ব সেইড রয়েছে আর রিপোর্টিং স্পিচ রয়েছে, এখানে অ্যালাস রয়েছে, এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স। রিপোর্টেড ভার্ব যদি সেইড পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্স সেটা পরিবর্তন করতে হয়। এখানে রিপোর্টিং স্পিচের টেন্সটা কী রয়েছে, হ্যাজ লস্ট, এই টেন্সটা কিন্তু পরিবর্তন করতে হবে, কারণ রিপোর্টেড ভার্ব সেইড রয়েছে পাস্ট টেন্সে রয়েছে, এটা কিন্তু ন্যারেশনের নিয়ম। তাহলে যেহেতু এটা বিস্ময়বোধক, এটা বাক্য এক্সক্লামেটরি সেন্টেন্স, রাহুল এক্সক্লেইমড ইন গ্রিফ, রাহুল এক্সক্লেইম ইন গ্রিফ, রাহুল দুঃখের অভিব্যক্তি প্রকাশ করলো। এক্সক্লেইম ইন গ্রিফ হয় সরো হয়, ইন স্যাডনেস হয়, বা উইথ তো তোমরা দিতে পারো। দ্যাট যে ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ, হ্যাজ লস্টটাকে হ্যাড লস্ট করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে। বিয়েরটা লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা ঘুরতে যাই। সেইড শবনম টু চাঁদনি, তাহলে শবনম চাঁদনিকে বলেছিল চলো আমরা ঘুরতে যাই। তাহলে এটা দেখো এটা প্রস্তাব দিয়েছে, শবনম প্রপোজ টু চাঁদনি,
শবনম প্রস্তাব দিয়েছিল চাঁদনিকে দ্যাট দে শুড গো ফর এ ওয়াক, তাদের উচিত যাওয়া ফর এ ওয়াক, তাদের ঘুরতে যাওয়া উচিত। তাহলে লেটটা এখানে শ্যুট করে দিতে হবে। এরকম যদি থাকে, লেট আস যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের এখানে সেইডের জায়গায় প্রপোজ করতে হবে আর লেটের জায়গায় শ্যুট দিতে হবে। এটাই হচ্ছে এই রকম ন্যারেশন করার নিয়ম। এবার সিএরটা, গুড মর্নিং ম্যাডাম, সুপ্রভাত ম্যাডাম, সেইড দ্য স্টুডেন্ট টু দ্য টিচার, স্টুডেন্টসরা বলেছিল টিচারকে। তাহলে দ্য স্টুডেন্টস উইশড, এখানে দেখো সুপ্রভাত উইশ করেছে, আমরা উইশ করি যেরকম। দ্য স্টুডেন্ট উইশড দ্য টিচার গুড মর্নিং, স্টুডেন্টরা টিচারকে উইশ করেছিল সুপ্রভাত, গুড মর্নিং। মাই ফাদার সেইড টু মি, আমার বাবা আমাকে বলেছিল ডু নট প্লাক ফ্লাওয়ার্স, আমার বাবা আমাকে বলেছিল ফুল তুলো না। তাহলে এখানে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিন্তু তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এটা দেখবে সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, তার আগে সাবজেক্টটা থাকে না। এখানে দেখো ডু নট আছে, ভার্ব রয়েছে কিন্তু সাবজেক্ট এখানে নেই। তাহলে এইগুলো করতে গেলে এই সেন্টেন্সগুলো যদি ন্যারেশন করতে হয়, মাই ফাদার অর্ডার্ড মি, আমার বাবা আমাকে আদেশ করেছিল নট টু প্লাক ফ্লাওয়ার্স, ফুল না তুলতে আদেশ করেছিল। অথবা মাই ফাদার ফরবেড মি, আমার বাবা আমাকে বারণ করেছিল, তাহলে আর নট দিতে হচ্ছে না, বারণ করেছিল। টু প্লাক ফ্লাওয়ার্স, আমার বাবা আমাকে ফুল তুলতে বারণ করেছিল। এরকমভাবেও লেখা যায়। আমি এখানে দিয়ে করে দিয়েছি, দুটোই আনসার ঠিক। এবার এক্সারসাইজ 8, রাইট এ স্টোরি, একটা গল্প লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, ইউজিং দ্য গিভেন হিন্টস, ব্যবহার করে গিভেন প্রদত্ত হিন্টসগুলো, এখানে হিন্টস দেওয়া আছে দেখতেই পাচ্ছ। গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, স্টোরির একটা সুইটেবল ঠিকঠাক টাইটেল, একটা শিরোনাম দাও। এখানে হিন্টসগুলো দেওয়া আছে, আমি হিন্টসগুলো আর পড়লাম না, আমি হিন্টসগুলো এখানে ইউজ করে এইটা লিখেছি। টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, এটা হচ্ছে টাইটেল, এখানে টাইটেল দিতে বলা হয়েছিল। দুটো বিড়াল এবং একটি বানর। ওয়ান ডে, একদিন, টু ক্যাটস ওয়্যার সার্চিং ফর ফুড, একদিন দুটো বিড়াল সার্চিং ফর ফুড, খাবারের সন্ধানে ঘুরছিল। এরকম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে দেবে, তারপরে হিন্টসের মতো হিন্টস যেরকম আছে সেই রকম লিখবে। একদিন দুটো বিড়াল খাবারের সন্ধান করছিল, খাবার খুঁজছিল। দে নোটিস, তারা লক্ষ্য করেছিল, এ পিস অফ ব্রেড, একটা পিস অফ ব্রেড, একটা রুটির টুকরো, অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে, তারা একই সময়ে একটা রুটির টুকরো লক্ষ্য করেছিল। ইচ ওয়ান্টেড টু হ্যাভ ইট, ইচ মানে প্রত্যেকে, দুটো বিড়ালের প্রত্যেকেই ওয়ান্টেড টু হ্যাভ ইট, এটাকে খেতে চেয়েছিল। হ্যাভ মানে এখানে ইট। সুতরাং এ ফাইট ব্রোক আউট, সুতরাং একটা ফাইট, মারামারি শুরু হয়ে গেল, তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। এ ক্লেভার মাঙ্কি, একটা চালাক বানর, কেম টু দেম, এসেছিল তাদের কাছে। হেয়ারিং দ্য রিজন অফ ডিসপিউট, হেয়ারিং মানে শুনে, দ্য রিজন মানে কারণ, অফ ডিসপিউট বিতর্কের কারণ শুনে, দ্য মাঙ্কি সেইড, বানরটি বলল। বিতর্কের কারণটা শুনে বানরটা বলল, আই শ্যাল ডিভাইড দ্য ব্রেড, আমি ডিভাইড করব দ্য ব্রেড ইকুয়ালি, আমি সমানভাবে রুটি তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দেবো, ডিভাইড করে দেবো। বিটুইন দ্য টু অফ ইউ, বিটুইন মানে মধ্যে, দ্য টু অফ ইউ, তোমাদের দুজনের মধ্যে আমি সমান ভাগে রুটিটা ভাগ করে দেব। হি অ্যাট ফার্স্ট, সে প্রথমে, ব্রোক দ্য ব্রেড ইন্টু টু আনইকুয়াল ফ্র্যাকশনস, সে প্রথমে ভাঙল দ্য ব্রেড, রুটিটাকে, ইন্টু টু আনইকুয়াল, দুটো অসমান ফ্র্যাকশান, অসমান ভাগে সে রুটিটাকে কী করলো, ব্রোক, সে ভেঙে ফেললো। দেন হি সেইড, তারপরে সে বলল, বানরটা বলল, আই থিঙ্ক দিস পোর্শন ইজ বিগার দ্যান দিস ওয়ান, আমি মনে করি এই পোর্শনটা, এই অংশটা, বিগার বেশি বড়, দ্যান চেয়ে, দিস ওয়ান, এই পোর্শনটা এই অংশের চেয়ে বেশি বড়। হি দেন এট,
সে তখন খেয়ে নিল এ পোর্শন অফ বিগার পিস, একটা অংশ, পোর্শন মানে অংশ, অফ দ্য বিগার পিস, বড় টুকরোটার একটা অংশ খেয়ে নিল। সে বলতে এখানে বানরকে বোঝানো হয়েছে, বানর বড় যে পিসটা ছিল টুকরোটার তার একটা পোর্শন, একটা অংশ খেয়ে নিল। দাস হি ওয়েন্ট অন টু মেক দ্য টু পিসেস ইকুয়াল, এইভাবে সে বানরটি ওয়েন্ট অন চলল টু মেক দ্য টু পিসেস ইকুয়াল, দুটো টুকরোকে ইকুয়াল সমান করতে চললো। মানে এইভাবে সে খেতে খেতে রুটির অংশ খেতে খেতে সে দুটো টুকরোকে সমান করতেই চললো। দেয়ার ডিসপিউট কন্টিনিউড টু, তাদের ডিসপিউট, তাদের বিতর্ক, তাদের যে ঝামেলা, অর্থাৎ দুটো বিড়ালের ঝামেলা, কন্টিনিউড টু, ঝামেলাও চলতে থাকলো। ফাইনালি দ্য টু ক্যাটস ফাউন্ড, শেষ পর্যন্ত দুটো বিড়াল দেখতে পেয়েছিল দ্যাট দ্য মাঙ্কি এট, যে বানরটা খেয়েছিল বোথ দ্য পিসেস অফ ব্রেড, বোথ দ্য পিসেস মানে দুটো পিসি অফ ব্রেড, রুটির দুটো টুকরোই খেয়ে নিয়েছিল, টু মেক দেম ইকুয়াল, সেইগুলোকে ইকুয়াল, সেই দুটোকে সমান করতে গিয়ে বানরটি দুটো টুকরো, সে রুটিটাকে ভেঙে দুটো টুকরো করেছিল, দুটো টুকরোই বানরটি খেয়ে নিয়েছিল। সেটা শেষ পর্যন্ত দুটো বিড়াল দেখতে পেল। এবার আমি এখানে একটা মোরাল লিখে দিয়েছি, নীতিকথা বা নীতিবাক্য। ফুলস আর অলওয়েজ ডিপ্রাইভড, বোকারা সবসময় বঞ্চিত হয়। এক্সারসাইজ 9, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, ব্যবহার করে নিচের পয়েন্টগুলো রাইটে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। অন হাউ ইয়োর লোকালিটি লুকস, অন হাউ কেমন তোমার লোকালিটি, তোমার অঞ্চলটা দেখায়, লাইক কেমন দেখতে হয়, অ্যাট ডন ভোরবেলা। তাহলে এখানে দেখো, এখানেও হিন্টস দেওয়া রয়েছে, আমি এই হিন্টসগুলোকে ব্যবহার করে লিখেছি, খুব সহজ করে লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় এবং উত্তরটাও ঠিকঠাক হয়। আর এখানে একটা কথা বলে রাখি যে এই যে টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি স্টোরি লেখার সময় কিন্তু তোমরা যে ক্যারেক্টারগুলো থাকবে তাদের উদ্ধৃত কিছু কথা তোমরা দিয়ে দেবে, সেটা উদ্ধৃত কথাগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তাহলে ক্যারেক্টারদের যদি উদ্ধৃত কথা তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা বেশি নাম্বার পাবে। এরকম কিন্তু তোমাদের ক্যারেক্টারদের উদ্ধৃত কথা তোমাদের স্টোরির মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি এখানে যেটা প্যারাগ্রাফটা, এবারে আমি প্যারাগ্রাফে আসছি। এটার প্যারাগ্রাফের টাইটেল আমি দিয়েছি মাই লোকালিটি অ্যাট ডন, আমার অঞ্চল অ্যাট ডন, ভোরে আমার অঞ্চল। তাহলে এখানে আই লিভ ইন এ মেট্রোপলিটন সিটি কলকাতা, আমি বাস করি মেট্রোপলিটন সিটি কলকাতায় আমি বাস করি। দি এরিয়া হোয়ার আই লিভ, যে অঞ্চলটা যেখানে আমি বাস করি, ইজ বেহালা, সেটা হলো, যে অঞ্চলে আমি বাস করি সেটা হলো বেহালা। দেয়ার ইজ এ লেক, সেখানে একটা লেক আছে, অ্যান্ড এ বিগ পার্ক, একটা বড় পার্ক আছে, নিয়ার আওয়ার হাউস, আমাদের বাড়ির কাছে। দ্য মর্নিং স্কাই ইন আওয়ার এরিয়া, সকালের আকাশ, ইন আওয়ার এরিয়া আমাদের অঞ্চলে, ইজ ব্লু নীল, অ্যান্ড ক্লাউডলেস এবং মেঘহীন। সকালে আকাশ আমাদের অঞ্চলে হয় নীল এবং মেঘহীন। দ্য কালার অফ দ্য স্কাই রিফ্লেক্টস, আকাশের রং, কালার অফ দ্য স্কাই রিফ্লেক্টস প্রতিফলিত হয়, অর্থাৎ আকাশের রঙের ছায়া পড়ে, ইন দ্য লেকের জলে আকাশের যে রং তার রিফ্লেকশন দেখা যায়, তার ছায়া দেখা যায়। ফ্রেশ ডিউ ড্রপস আর ফাউন্ড অন ট্রিস, সতেজ শিশির কণাগুলোকে দেখা যায়, অন ট্রিস গাছের উপরে, ঘাসের উপরে, ইন দ্য ফিল্ডস যে মাঠগুলোর মধ্যে যে ঘাস আছে তাতে দেখা যায়, আর গাছের উপরে সতেজ শিশির কণা দেখা যায়। ইন দ্য ব্রাইট জেন্টেল সানরেস, উজ্জ্বল এবং জেন্টেল কোমল সানরেস, সূর্যের আলোয়। দ্য কালারফুল হাউসেস, রংচঙে বাড়িগুলো। দ্য ট্রিজ, গাছগুলো। দ্য লেক, হ্রদ। অ্যান্ড দ্য ফিল্ডস, এবং মাঠগুলো। লুক চার্মিং, এগুলোকে দেখায় চার্মিং, মনোমুগ্ধকর বা মনোরম দেখায়। ভেরিয়াস সাউন্ডস
নানা রকমের শব্দ লাইক টুইটারিং অফ বার্ডস, যেমন পাখির কিচিরমিচির, নানা রকম শব্দ যেমন পাখির কিচিরমিচির, সাউন্ডস অফ কার্স, গাড়ির আওয়াজ আর হার্ড, এগুলো শোনা যায়। হোয়াইল ওয়াকিং ইন দ্য ডন, সকালবেলা হাঁটার সময় আই গেট দ্য অপরচুনিটি, আমি সুযোগ পাই। টু কাম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ক্লোজ কন্ট্যাক্টে আসার উইথ নেচার, নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে ক্লোজ কন্ট্যাক্ট, খুব কাছাকাছি আসার আমি সুযোগ পাই। আই ফিল ভেরি এনার্জেটিক, আমি অনুভব করি খুবই এনার্জেটিক, আমার খুব এনার্জি হয়, আমি খুব কর্মশক্তি প্রবণ বোধ করি। আই এনজয় টু সি দ্য ফ্রেশ ওয়াটার অফ দ্য লেক, আমি উপভোগ করি দেখতে সতেজ জল অফ দ্য লেকের যে ফ্রেশ জল সেটা আমি দেখতে উপভোগ করি। ট্রিস অ্যান্ড ঘাসেস, গাছগুলো এবং ঘাসগুলো, এই সবগুলোকে দেখতে আমি খুব উপভোগ করি। আই ফিল ভেরি চার্মড, আমি অনুভব করি খুবই চার্মড, মুগ্ধ। ওয়াচিং দ্য নেচার ক্লোজলি, নেচারকে কাছ থেকে দেখে আমি খুবই মুগ্ধ বোধ করি। এখানে দেখো হিন্টসগুলো এখানে ছিল। ইয়োর প্লেস অফ স্টে, সেটা আমি দিয়েছি। দ্য এরিয়া হোয়ার আই লিভ ইজ বেহালা, এরকম দিয়ে দিতে হবে। আর্লি মর্নিং স্কাই, দ্য কালার অফ দ্য স্কাই রিফ্লেক্টস, এখানে আমি দেখো দিয়ে দিয়েছি, এখানে যেরকম হিন্টসে আছে। ইন দ্য লেক, এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ডেসক্রিপশান অফ নেচার অ্যারাউন্ড, ফ্রেশ ডিউ ড্রপস আর ফাউন্ড অন ট্রিজ, এটা হচ্ছে চারদিকে পরিবেশের বর্ণনা। তারপরে দেওয়া আছে দেখো এখানে সাউন্ডস দ্যাট আর হার্ড, সাউন্ড যেগুলো শোনা যায়, এখানে দিয়ে দিয়েছি। ভেরিয়াস সাউন্ডস লাইক টুইটারিং অফ বার্ডস, সাউন্ডস অফ কার্স আর হিয়ার্ড, এইরকম তোমাদের হিন্টসগুলো দেখে কিন্তু করতে হবে। রিজন ফর এনজয়মেন্ট, আনন্দ হওয়ার কারণটা, রিজনটা আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো রিজন ফর এনজয়মেন্ট, ওই সকালবেলা যে আমি সুযোগ পাই হাঁটার, সকালবেলা আমি খুব ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচারের সঙ্গে আসতে পারি, এটা আমার ভালো লাগে। আই ফিল এনার্জেটিক, আমি এনজয় করি সতেজ জল, লেকের জল দেখতে, গাছ দেখতে, ঘাস দেখতে, এগুলো আমি এনজয় করি, সেটাও আমি হিন্টসের থেকে দিয়ে দিয়েছি। আর কনক্লুশনটা আমি লাস্ট লাইনে দিয়েছি, এটা উপসংহার। আই ফিল ভেরি চার্মড, আমি খুব আমি খুব মনোরম বোধ করি। ওয়াচিং দ্য নেচার ক্লোজলি, নেচারকে কাছ থেকে দেখে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব। চ্যানেলের নাম WBG লার্নিং ল্যাব, সেই কারণে আমি সমস্ত আনসারগুলো, প্রশ্নের আনসার এবং রাইটিংগুলো সবই সহজ ভাষায় যাতে তোমরা মুখস্থ করতে পারো, অথচ যতটা আমি পারি ততটা চেষ্টা করেছি যাতে ঠিকঠাক হয়। খুব আমার মনে হয় তোমরা যদি মুখস্থ করতে পারো খুব, তাহলে পরীক্ষায় লিখতে পারলে তোমরা পুরো মার্কসই পাবে। আর ভিডিওটা ভাল লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর চ্যানেলটাকে বন্ধুদের হেল্প করার জন্য বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, খুব ভালো থেকো।